রাস্তার সাইডেই যদি এত বেশি খারাপ অবস্থা থাকে তাহলে ফেনীর ভেতরের কি অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি আফিফ ব্লগস থেকে আফিফ আল বারাত, এবং আজকে আমি যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে ফেনী সহ বিভিন্ন জেলার মানুষের অবস্থা কত বেশি খারাপ, তারা বন্যা দুর্যোগের মধ্যে রয়েছে। তার জন্য আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের কয়েকটা টিম ফেনীতে সহ সিলেটে বিভিন্ন জেলায় রয়েছে, তাই আমিও চলে গেলাম। এবং আমরা যাওয়ার সময় শুনেছিলাম যে সামনে 100% শিওর ডাকাত আছে। একটা একটা ডাকাত ধর, একটা একটা ডাকাত ধর। তাই আমাদের প্রত্যেকটা গাড়ি একত্রিত হয়ে আমরা ডাকাতকে ভয় না পেয়ে আবার রওনা দিয়ে দিলাম। ডাকাতরা রাজপথ কাঁপছে, একটা একটা ডাকাত ধর, রাজপথ কাঁপছে। ছাত্রলীগের ডাকাতরা একটা একটা ডাকাত ধর, রাজপথ কাঁপছে। ছাত্রলীগের ডাকাতরা আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই সাবধানে যাই। আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি আমরা সবাই একত্রিত ভাবে এবং একসাথে যাই, সামনে অনেক বিপদ আপদ হতে পারে। তো এবার আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। এখন হচ্ছে আমরা ফেনীতে এসে নেমে গেলাম, এবং নামার পরে মোড় থেকে আমরা কোথায় যাব না যাব সেটা সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু অনেকগুলো টিম ছিল, আসলে কারা কোন দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হচ্ছে। অতঃপর আমরা কিন্তু সামনের দিকে চলে গেলাম, এবং সামনের দিকে যাওয়ার পরে আমরা কিন্তু একটা রাস্তার সাইডে একটা দোকান দেখতে পাইলাম। এই দোকানটার অবস্থা আপনারা একটু দেখেন, আসলে কত পরিমাণে খারাপ অবস্থা। এরকম প্রত্যেকটা বাড়ি ঘরের এরকম খারাপ অবস্থা। এ নিয়ে একটা ব্লগ আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।